হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আমি সুনীতি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব কনস্টিটিউশনে দেখতে পাওয়া প্রথম জিনিস, যেটা কনস্টিটিউশন খুললেই দেখতে পাওয়া যায়, সেটা হলো প্রিয়েম্বল সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয়েম্বলকে নেওয়া হয়েছে একটি ল্যাটিন ওয়ার্ড প্রিয়াম্বুলাস থেকে, যার মানে টু গো বিফোর, ইন্ট্রোডাকশন। আজকের ভিডিওতে আমরা ট্রাই করব প্রিয়েম্বল রিলেটেড সব কোয়েশ্চেনকে কভার করার। ফার্স্ট কোয়েশ্চেন, প্রিয়েম্বল কি জিনিস? তো আমাদের ওয়ার্ড অফ অরিজিনের মতোই প্রিয়েম্বলকে যে কোনো অ্যাক্ট, যে কোনো লেজিসলেশনের জন্য ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, যেটা ওই অ্যাক্টের মেন পারপাস সম্বন্ধে, তার ফিলোসফি, তার ইউজেস, তার আইডিয়াস অ্যান্ড তার ইন্সপিরেশন, তার মেন প্রিন্সিপালস এবং তার অবজেক্টিভ সম্বন্ধে কথা বলে। অনেকে এটাও বলে প্রিয়েম্বল এক ধরনের ব্লু প্রিন্ট বা নকশার মতো হয়। যদি তুমি কোনো অ্যাক্ট প্রিয়েম্বলকে দেখে নাও তো বুঝতে পারবে ওই অ্যাক্ট মেনলি কিসের কথা বলে। সেকেন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হু ড্রাফটেড আ প্রিয়েম্বল? যখন আমাদের কনস্টিটিউশন বানানো হচ্ছিল তখন পণ্ডিত জওহরলাল নেহেরু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সামনে একটা ড্রাফট রাখেন, কীরকম ধরনের হতে পারে আমাদের কনস্টিটিউশন সেই নিয়ে। মানুষের রাইটস পাবে, কি লিবার্টিস পাবে, তো এই সমস্ত ড্রাফট তিনি করে দেন। এই ড্রাফটকে বলে অবজেক্টিভ রেজলিউশন, যেটা উনি প্রেজেন্ট করেন 13 ডিসেম্বর 1946-এ। এই অবজেক্টিভ রেজলিউশনকে অ্যাজ আ প্রিয়েম্বল অ্যাডপ্ট করে নেওয়া হয় 22 জানুয়ারি 1947-এ। যখন থেকে প্রিয়েম্বল তৈরি হয় তবে থেকে এখনও অবধি 42তম অ্যামেন্ডমেন্ট দ্বারা একবারই অ্যামেন্ড করা হয়েছে। এর দ্বারা সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি ইত্যাদি ওয়ার্ডগুলি এসেছে। প্রিয়েম্বলে দেখতে পাওয়া ফার্স্ট লাইন, উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, এই লাইন কনস্টিটিউশনের সোর্স বা পাওয়ারকে এস্টাবলিশ করে। এর মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কোনো আউটসাইডাররা এসে বানায়নি, কনস্টিটিউশনকে ইন্ডিয়ার মানুষই বানিয়েছে। মানুষের বিহাফে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন বানিয়ে দিয়েছে আমাদের জন্য। কনস্টিটিউশনে 5টি ওয়ার্ডস থেকে থাকে, যেগুলো তোমরা যদি কনস্টিটিউশন পড়ে থাকো সেগুলোর সাথে তোমরা খুবই ভালোভাবে ওয়াকিবহল হয়ে থাকবে। সোভারিয়ান, ডেমোক্রেটিক, সেকুলার, সোশিয়ালিস্ট অ্যান্ড রিপাবলিক, এইগুলি কনস্টিটিউশনের নেচারকে ডিফাইন করে। এরপরে দেখতে পাওয়া 4টি ইম্পর্টেন্ট ওয়ার্ড, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটারনিটিস, কনস্টিটিউশনকে অবজেক্টিভকে এস্টাবলিশ করে এবং 26 নভেম্বর 1949-এ ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করা হয়। ফার্স্ট, সোভারিয়ান, এই ওয়ার্ডগুলো নিয়ে এবার ডিসকাস করি একটা একটা করে। ফার্স্ট, সোভারিয়ান, এর মানে ইন্ডিয়া একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যে নিজের ইন্টারনাল ম্যাটার নিজেই সলভ করতে পারে। কোনো এক্সটার্নাল পাওয়ার ইন্ডিয়ার ইন্টারনাল ম্যাটারে ইন্টারফেয়ার করতে পারবে না। সেকেন্ড, সোশিয়ালিস্ট, যাকে 42nd অ্যামেন্ডমেন্ট দ্বারা ইনসার্ট করা হয় কনস্টিটিউশনে। সোশিয়ালিস্ট ওয়ার্ডকে আমরা কমিউনিস্ট থিওরির দ্বারা রিলেট করতে পারি, যার মানে মিনস অফ প্রোডাক্ট, এর ওপর হোললি বা পার্সুয়ালি কন্ট্রোল হবে গভর্নমেন্টের। কিন্তু প্রিয়েম্বলের সোশিয়ালিস্ট ওয়ার্ড এর মাধ্যমে মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহেরু থিওরির দ্বারা ইন্সপায়ার্ড, যারা অবজেক্টিভ ওয়েলফেয়ার স্টেট এস্টাবলিশ করে। থার্ড ওয়ার্ড, সেকুলার, এটাও 42তম অ্যামেন্ডমেন্ট দ্বারা আসে। সেকুলার মানে স্টেটের কোনো নিজস্ব রিলিজিয়ান হবে না। ইন্ডিয়া হ্যাজ পজিটিভ সেকুলারিজম, ইন্ডিয়ার নিজস্ব কোনো রিলিজন নেই, কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়াল পজিটিভলি যে কোনো রিলিজনকে প্র্যাকটিস, প্রপাগ্রেট এবং প্রোফ্রেস করতে পারে। ডেমোক্রেসি, ডেমো মানে পিপল অ্যান্ড ক্রেসি মানে রুল,
মানে রুল অফ দ্য পিপল। দ্য গভর্নমেন্ট উইল বি ফর্মড বাই দ্য উইল অফ দ্য পিপল। ইন্ডিয়াতে আছে ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য ডেমোক্রেসি। এভরি সিটিজেন 18 বছরের পরে এ রাইট টু ভোট। ফিফথ, রিপাবলিক। রিয়েল হেড ইন্ডিয়ার পিএম এবং নমিনাল হেড প্রেসিডেন্ট, দুটোই কান্ট্রি ইলেক্টেড হেডস নাকি নমিনেটেড বাই হেরিডিটি। এবার এক্সাম রিলেটেড খুব ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন। প্রিয়াম্বল কি পার্ট অফ কনস্টিটিউশন? সেকেন্ড কোয়েশ্চেন, প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা যেতে পারে? এই দুটো কোয়েশ্চেনই আমরা খুব ভালোভাবে জানবো। তার জন্য একটা প্রভিশন আর্টিকেল 368কে আগে জানা দরকার, যেটা পাওয়ার অফ পার্লামেন্টের কথা বলে। ফার্স্ট কেস, বেরুবারেন ইউনিয়ন ভার্সেস এক্সচেঞ্জ অফ এনক্লেভস। এখানে সুপ্রিম কোর্ট বলে আর্টিকেল 368-এর দ্বারা পার্লামেন্ট কনস্টিটিউশনের যে কোনো পার্টকে অ্যামেন্ড করতে পারে, কিন্তু প্রিয়াম্বল কনস্টিটিউশনেরই পার্ট নয়। এই জন্য 368-এর দ্বারা প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা যাবে না। নেক্সট কেস, কেশবানন্দ ভারতী ভার্সেস কেরালা, যাতে সুপ্রিম কোর্ট বলে কনস্টিটিউশন বাকি পার্টের মতো প্রিয়াম্বলকেও ইনঅ্যাক্ট অ্যান্ড অ্যাডপ্ট করা হয়, তার মানে প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। আর্টিকেল 368-এর দ্বারা পার্লামেন্টের অন্য পার্টের মতো প্রিয়াম্বলকেও অ্যামেন্ড করা যেতে পারবে। বেসিক ফিচার্স ক্যান নট বি অ্যামেন্ডেড। যদি প্রিয়াম্বল রিলেটেড কোনো কোয়ারিজ থেকে থাকে, সো ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। দ্যাটস ইট ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। সকলে ভালো থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই হিট করবে, যাতে করে নেক্সট টপিকের ওপর যখন আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।